হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভীষণ ভালো আছেন। আর আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে একটা দোতলা বাড়ি দেখাতে নিয়ে এসেছি। এই বাড়িটাতে আপনারা পেয়ে যাবেন সর্বমোট 5খানা রুম এবং বাড়িটা রয়েছে দোতলা এবং 2.5 কাঠা জমির ওপর। তো এই বাড়িটা তো আমি আজকে সম্পূর্ণভাবে আপনাদেরকে অবশ্যই দেখাবো। বাড়িটা কিন্তু দারুণ লোকেশানের মধ্যে রয়েছে। তো এখনও অবধি যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আপনারা পেয়ে যান। তো এই বাড়িটা যে লোকালিটির মধ্যে রয়েছে, এই লোকালিটি কিন্তু খুব দারুণ সুন্দর লোকালিটির মধ্যে বাড়িটা রয়েছে। বাড়িটা রয়েছে দোতলা এবং বাড়ির ওপরতলা সম্পূর্ণ মার্বেল ফ্লোর পাচ্ছেন আপনারা, এবং বাড়ির গ্রাউন্ড ফ্লোর আপনারা পাচ্ছেন লাল মেঝে। তো আমি বাড়িটার টপ টু বটম একদম ছাদ অবধি আপনাদেরকে সমস্তটা ঘুরিয়ে দেখাবো। তো এই সম্পূর্ণ বাড়িটার ভিডিও দেখার পরে আপনারা স্ক্রিনে আসা নাম্বারে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বাড়িটা আপনারা নিজের চোখে দেখার জন্য। এই বাড়িটা যে বা যারা কিনবেন তাদের শুধুমাত্র বাড়িটার আউটসাইড থেকে একবার সুন্দর করে কিন্তু কালার করিয়ে নিতে হবে, কারণ বাড়ির আউটসাইড থেকে কোনো রকম কালার করা নেই। তো আমি এখন বাড়িটার মেন গেট খুলে বাড়িটার ভেতর প্রবেশ করে গেলাম। এই বাড়িটা রয়েছে সম্পূর্ণভাবেই বাউন্ডারি দিয়ে ঘেরা। বাড়িটাতে আপনারা জমির পরিমাণ পাচ্ছেন প্রায় 2.5 কাঠা জমি। তো আমি এখন বাড়ির ভেতর প্রবেশ করব। তার আগে আমি বাড়ির ব্যাক সাইডটা মানে বাড়ির পেছন দিকটা আগে আপনাদেরকে একবার দেখিয়ে আনবো। বাড়ির পাশে যে ছাড়ের অংশটা রয়েছে সেইখান দিয়ে আমি এখন বাড়ির পেছন দিকটাই যাচ্ছি। বাড়ির পেছন দিকে আমরা কিন্তু অনেকটা ফাঁকা জায়গা পাচ্ছি। এই জায়গাটাতে আপনারা বিভিন্ন রকমভাবে ইউটিলাইজ করতে পারেন এবং কিছু গাছপালাও বসাতে পারেন। আমি আবার পুনরায় চলে এলাম বাড়ির সামনে। এই বাড়ির সামনে আপনারা দুদিক দিয়ে প্রবেশ করতে পারেন। সোজা দেখছেন একখানা দরজা রয়েছে, ওখান দিয়েও প্রবেশ করতে পারেন। এছাড়া আপনারা ব্যালকনি দিয়েও প্রবেশ করতে পারেন। বাড়িটার ফ্লোরে আপনারা পাচ্ছেন কিন্তু সম্পূর্ণ মার্বেল ফ্লোর। বাড়ির সিঁড়ির তলাতে আপনারা পেয়ে যাচ্ছেন মিটার বক্স। আপনারা বাড়ির সামনে যে দরজাটি দেখতে পাচ্ছেন এখন, এইখান দিয়ে কিন্তু আপনারা বাড়ির গ্রাউন্ড ফ্লোরে প্রবেশ করতে পারবেন। আমি আগে আপনাদেরকে বাড়ির ফার্স্ট ফ্লোর থেকে ঘুরিয়ে আনবো, অর্থাৎ বাড়ির দোতলা থেকে। আমি এখন বাড়ির সিঁড়ি ধরে বাড়ির দোতলার দিকে এগিয়ে যাচ্ছি। সিঁড়িটা কিন্তু সম্পূর্ণ মার্বেলের তৈরি এবং খুব সুন্দর ডিজাইন করা রয়েছে। আমি আমার ডান দিকে একখানা দরজা পেলাম। এই দরজাটা বন্ধ ছিল ভেতর থেকে, সেই জন্য ওপর থেকেই আপনাদেরকে দেখাচ্ছি। ভেতরে একখানা খুব সুন্দর ছোট্টের ওপর একটা ঠাকুর ঘর করা রয়েছে, বেশ সুন্দর ঠাকুর ঘর এটি। আমি এখন চলে এলাম বাড়ির ফার্স্ট ফ্লোরে। এই বাড়ির ফার্স্ট ফ্লোরে ঢোকার মুখে আপনারা এই যে এরকমভাবে বাড়িটা সম্পূর্ণ একটা কোলাপসিবল গেট দ্বারা আলাদা করা রয়েছে। এই কোলাপসিবল গেটটা পার করে আমি চলে এলাম বাড়ির ফার্স্ট ফ্লোরে। বাড়ির প্রথমে ফার্স্ট ফ্লোরে ঢোকার মুখেই আপনারা এই জায়গা করে পেয়ে যাচ্ছেন একটা লিভিং কাম ডাইনিং এরিয়া। এটা মেনলি লিভিং এরিয়া। বাড়ির ফার্স্ট ফ্লোরে আপনারা ডাইনিং এরিয়া কিন্তু আলাদা পাবেন, আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন বাড়ির ভেতর কিন্তু খুব সুন্দর করে কালার করা রয়েছে। সিলিং হাইট যথেষ্ট উঁচু। আমার ঢুকেই আমার ডান দিকে আমি একটা ভেন্টিলেশনের জন্য বড় সড়ো উইন্ডো পাচ্ছি, এবং এই জায়গাটা আমি যেখান দিয়ে প্রবেশ করে এলাম এই জায়গাটা একটা আর্চিং মতো জায়গা করা রয়েছে এবং খুব সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে। এবং বাড়ির যতগুলো আমার জানলা এবং দরজা চোখে পড়লো, প্রত্যেকটা দরজা জানলা কিন্তু সেগুন এবং শাল কাঠ দিয়ে তৈরি করা হয়েছে খুব মজবুতভাবে। আমি বাড়ির ওপরতলায় প্রথম রুমটা আপনাদেরকে দেখিয়ে দেবো। আমি চলে এলাম বাড়ির ফার্স্ট ফ্লোরের প্রথম রুমটি এখন আপনাদেরকে দেখাতে। এটা হচ্ছে বাড়ির প্রথম রুম। এই রুমটার সাইজ অ্যাপ্রক্স 12 ফুট বাই 14 ফুটের, এবং একটা জায়গায় দেখতে পাচ্ছেন কর্নার করে দেয়াল আলমারি রাখার জন্য কাটা রয়েছে, এবং এই জায়গা করে একখানা পার্মানেন্ট সিমেন্টের এবং ওপরে সম্পূর্ণ উডেন কভার ক্যাবিনেট করে দরজা করা রয়েছে। এছাড়া আপনারা এই রুমের সঙ্গে একটা পেয়ে যাচ্ছেন অ্যাটাচ ব্যালকনি। দেখতে পাচ্ছেন ব্যালকনির সাইজও কিন্তু বেশ বড় এবং ওপর দিকে খুব সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে। এই ব্যালকনিটা অনেক বেশি এয়ারি এবং লাইটিং আসছে, এবং ব্যালকনির নিচে বেশ কিছু মালপত্র স্টোরেজ করার জন্য জায়গাও করা রয়েছে। এই রুমটাতে আপনারা কিন্তু টোটাল 3খানা দরজা পেয়ে যাচ্ছেন। এই রুমটা বেশ বড় এবং ফ্লোরে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু মার্বেল ফ্লোর। আমি রুমটা থেকে বেরিয়ে আবার চলে এলাম বাড়ির লিভিং এরিয়াতে। লিভিং এরিয়াটাও বেশ সুন্দর করে পরিপাটি করে সাজানো গোছানো অবস্থায় রয়েছে, এবং একটা ওয়ালে খুব সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে। এখন আমি এগিয়ে চললাম বাড়ির সেকেন্ড রুমটি আপনাদেরকে দেখানোর জন্য। এই রুমটার সাইজ হচ্ছে অ্যাপ্রক্স 10 ফুট বাই 12.5 ফুটের রুম। এই রুমেও আপনারা ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন। ফ্লোরে পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু সম্পূর্ণভাবে মার্বেল ফ্লোর, এবং এই রুমেও আগের রুমের মতো একটা দেয়াল আলমারি করার জন্য একটা জায়গা করা রয়েছে, এবং একখানা পার্মানেন্ট আলমারি করা রয়েছে। দেখতেই পাচ্ছেন এটাও সম্পূর্ণ সিমেন্টের আলমারি, এবং উপরটা কভার ক্যাবিনেট করা রয়েছে।
এবং একটা ওয়ালে ভীষণ সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর ডিজাইন করা রয়েছে। তো আপনারা যারা বাড়িটা কিনবেন তাদের কিন্তু বাড়ির ইনসাইড কালার করার জন্য কোনো রকম খরচাপাতি হবে না, আপনারা শুধু বাড়ির আউটসাইড থেকে একবার সুন্দর করে কালার করিয়ে নেবেন। আমি বাড়ির সেকেন্ড রুমটি দেখানোর পরে আমি চলে এলাম বাড়ির ডাইনিং এরিয়াতে। এই জায়গাটা হচ্ছে বাড়ির ডাইনিং এরিয়া। এইখানে আপনারা পেয়ে যাচ্ছেন ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো এবং অ্যাটাচ কিচেন এবং টয়লেট। আগে আমি কিচেনটা আপনাদেরকে দেখিয়ে দেবো। এই জায়গাটা হচ্ছে কিচেন স্পেস। কিচেনটা কিন্তু বেশ স্পেসিয়াস এবং এই কিচেনের সাইজ হচ্ছে অ্যাপ্রক্স 6.5 ফুট বাই 8.5 ফুটের কিচেন রয়েছে এটি। এবং যে কাউন্টার টপটি রয়েছে সেটি সম্পূর্ণ গ্রানাইট পাথরের তৈরি। এবং কিচেন অ্যাক্সেসরিজ রাখার জন্য কিচেনের নিচে অনেক কিন্তু স্টোরেজ করা রয়েছে দেখতে পাচ্ছেন। ফ্লোর কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাচ্ছেন মার্বেল ফ্লোর। সিলিং হাইট যথেষ্ট উঁচু, চিমনি হোল করা রয়েছে, ভেন্টিলেশনের জন্য দুখানা উইন্ডো রয়েছে, ওয়ালে রয়েছে ওয়াল টাইলস এবং ওয়াটার অ্যাক্সেসের জন্য করা রয়েছে একখানা বেসিন এবং একখানা আলমারি। আমি আবার চলে এসেছি বাড়ির ডাইনিং এরিয়াতে। ডাইনিং এরিয়াতে একখানা বিভিন্ন রকম অ্যাক্সেসরিজ রাখার জন্য একটা কিন্তু আলমারি করা রয়েছে। ডাইনিং এরিয়ার থেকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন একখানা স্টাডি রুমের জন্য একটা 10 ফুট বাই 11 ফুটের রুম। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি রুমটার মধ্যেই আছি। এই রুমটাতে আপনারা পেয়ে যাচ্ছেন ফ্লোরে মার্বেল ফ্লোর এবং একটি অ্যাটাচ টয়লেট। এবং ভেন্টিলেশনের জন্য আপনারা কিন্তু দুখানা উইন্ডো পেয়ে যাবেন। এই টয়লেটটির ওয়ালে আপনারা পেয়ে যাচ্ছেন টাইলস বসানো টয়লেট এবং টয়লেটের ওপরে রয়েছে একখানা স্টোরেজ। এই পাশে আপনারা পাচ্ছেন একখানা উইন্ডো এবং আপনারা ডান দিকে পাচ্ছেন এই জায়গা করে আরও একটি উইন্ডো। এই রুমেও কিন্তু দেয়াল আলমারি করার জন্য একটা জায়গা করা রয়েছে, আপনারা করতে পারেন। এখন আপনারা দেখছেন বাড়ির ফার্স্ট ফ্লোরের কমন টয়লেটটি। এই কমন টয়লেটটি কিন্তু বেশ স্পেসিয়াস, যার ওয়ালে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াল টাইলস, কলের সমস্ত রকম ফিটিংস, একখানা বেসিন, ফ্লোরে পাচ্ছেন মার্বেল ফ্লোর এবং এই জায়গা করে আপনারা পাচ্ছেন কিন্তু একটা ইন্ডিয়ান টয়লেট এবং ভেন্টিলেশনের জন্য 3খানা উইন্ডো করা রয়েছে এই টয়লেটটির মধ্যে। তো আপনাদের যাদের হাঁটুর সমস্যা আছে তারা কিন্তু ইন্ডিয়ান টয়লেটটাকে ভেঙে দিয়ে আপনারা অবশ্যই কোমোড বসিয়ে নিতে পারেন। আমি আবার চলে এলাম বাড়ির লিভিং এরিয়াতে। এটা হচ্ছে বাড়ির মেনলি লিভিং এরিয়া। তো এখন আগে আমি বাড়ির স্টেয়ার কেসটি আপনাদেরকে দেখিয়ে দেবো, স্টেয়ার কেস দিয়ে বাড়ির ছাদটা আপনাদেরকে দেখিয়ে দেবো। আমি এই নিচের দিক থেকে উঠে এসেছিলাম, ওই জায়গায় দেখিয়েছিলাম আপনাদেরকে ঠাকুর ঘর বা পূজা রুম। এখন আমি বাড়ির ছাদের দিকে এগিয়ে যাব। এই বাড়িটা কেনার জন্য কিন্তু আপনারা ব্যাংক থেকে লোনের বিশেষ সুবিধা পেয়ে যাচ্ছেন। আমি স্টেয়ার কেস দিয়ে উঠে এলাম বাড়ির গ্রাউন্ড ফ্লোরে, মানে এর ঠিক নিচে আপনারা এই জায়গা করে পেয়ে যাচ্ছিলেন ঠাকুর ঘর। তো এখন আমি বাড়ির ছাদের দিকে যাচ্ছি। বাড়ি থেকে রেলওয়ে স্টেশনের দূরত্ব মাত্র 2 থেকে 3 মিনিট পায়ে হাঁটা দূরত্বে। বাড়ির ছাদ থেকে কিন্তু ট্রেন দেখা যায়, যদি লাইন দিয়ে ট্রেন যায় তাহলে আমি অতি অবশ্যই আপনাদেরকে একবার দেখিয়ে দেবো। বাড়ির ছাদ থেকে কিন্তু ট্রেন দেখা যায়। বাড়ির ছাদ কিন্তু বিশাল বড়। বাড়ির ছাদে দেখতে পাচ্ছেন জল ট্যাঙ্কি করা রয়েছে। বাড়িটাতে আপনারা জমির পরিমাণ পেয়ে যাচ্ছেন প্রায় 2.5 কাঠা জমি। বাড়িটা রয়েছে চুঁচড়ো রেলওয়ে স্টেশন থেকে মাত্র 2 থেকে 3 মিনিট পায়ে হাঁটা দূরত্বে চুঁচড়ো চ্যাটার্জি বাগান এলাকায়। আপনারা যদি হাওড়া থেকে আসেন তাহলে হাওড়া মেন লাইন ধরে আপনারা আসতে হবে চন্দননগর রেলওয়ে স্টেশনের ঠিক পরবর্তী স্টেশনের নাম চুঁচড়ো। এবং যারা বর্ধমান থেকে আসবেন তারাও আসতে পারেন। একদম হাওড়াগামী যে কোনো ট্রেনে আপনারা যদি ওঠেন তাহলে ব্যান্ডেলের পরবর্তী স্টেশন হচ্ছে হুগলি এবং তার পরবর্তী স্টেশনের নামই চুঁচড়ো। তো এই বাড়িটার যে লোকালিটির মধ্যে রয়েছে সেই লোকালিটি কিন্তু ভীষণ দারুণ সুন্দর লোকালিটির মধ্যে রয়েছে। বাড়ির আশেপাশের পাড়া খুব সুন্দর পাড়া। তো এখান থেকে আপনারা স্কুল, দোকান, বাজার, মার্কেট সব কিছুই কিন্তু পেয়ে যাবেন একদম হাতের সামনে। তো আপনারা স্ক্রিনে আসা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বাড়িটা কেনার জন্য। বাড়িটা কেনার জন্য আপনারা ব্যাংক থেকে লোনের সুবিধা পাচ্ছেন। বাড়িটার দাম রাখা হয়েছে মাত্র 65 লক্ষ টাকা। 65 লাখসের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই বাড়িটি। বাড়িটার ছাদ কিন্তু বিশাল বড় ছাদ এবং বাড়ির চিলেকোঠার ছাদে ওঠার জন্যও কিন্তু ডান দিক দিয়ে একটা স্টেয়ার কেস উঠে গেছে। আমি ওই ছাদ দিয়েও আপনাদেরকে একবার দেখিয়ে দেবো। তো বাড়িতে যদি কোনো ছোটোখাটো অনুষ্ঠান আপনারা করেন সেই ক্ষেত্রে কিন্তু এই বাড়ির মধ্যেই আপনারা কিন্তু 100-150 লোক কিন্তু অনায়াসেই খাইয়ে দিতে পারবেন বাড়ির ছাদে প্যান্ডেল করে। তার জন্য কিন্তু আলাদা করে কোনো অনুষ্ঠান বাড়ি আপনাদেরকে ভাড়া করতে হবে না। দেখতে পাচ্ছেন বাড়ির আশেপাশের পরিবেশ, পাড়া ভীষণই সুন্দর। তো বাড়িটার গ্রাউন্ড ফ্লোরের বয়স হয়েছে না 1994 সালে বাড়ির গ্রাউন্ড ফ্লোর তৈরি করা শুরু হয়েছিল 1994 এবং বাড়ির যে ফার্স্ট ফ্লোরটা আমি এখন আপনাদেরকে দেখালাম, বাড়ির ফার্স্ট ফ্লোর 2003 সালে তৈরি করা হয়েছে। 2003 সালে তৈরি করা হয়েছে বাড়ির ফার্স্ট ফ্লোর এবং বাড়ির গ্রাউন্ড ফ্লোর তৈরি করা হয়েছিল 1994। তো বাড়িটার দাম রাখা হয়েছে 65 লক্ষ টাকা। আমি একটু আগেই বলছিলাম বাড়ির ছাদ থেকে কিন্তু সরাসরি ট্রেন গেলে দেখতে পাবেন। তো একখানা ট্রেন যাচ্ছে, আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ওই দেখুন দূরে কিন্তু ট্রেন যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে হাওড়া বর্ধমান মেন লাইন থেকে
আপনাদের আসতে হবে চুঁচুড়ো রেলওয়ে স্টেশনে নামার পরে। তো এই বাড়িটি কেনার জন্য আপনারা স্ক্রিনে আসা নাম্বারে যোগাযোগ করবেন। আর আরও একবার আপনাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য। একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদের অনেক বেশি মনের জোর দেয়, আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসি। তো ঘরে বসে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনাদের কিন্তু অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে হবে। থ্যাংক ইউ বন্ধুরা।